শ্রীভূমি ডিএসএ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মন্ত্রী কৃষ্ণেন্দু। ভোটের যুদ্ধে জয়ী আশিস। বিস্তর টানাপোড়েনের পর শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে আগে সর্বসম্মতিক্রমে জয়ী হয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ বাকি পদগুলো নিয়ে স্থানীয় বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে শুরু হয় ভোটাভুটি পর্ব। জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মধ্যে ভোট পর্ব নিয়ে সকাল থেকেই টান উত্তেজনা ছিল, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বলতে গেলে এক প্রকার শান্তিতে ভোট পর্ব সম্পন্ন হয় এবং সাধারণ সম্পাদক পদে সুদীপ চক্রবর্তীকে হারিয়ে বিজয়ী হন আশিস দাস পুরকাস্ত। ভোট পর্বকে নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আজ বিকেলে শিলচর থেকে ছুটে আসেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাত 9:30টার দিকে ভোট গণনা শেষ হলে যে ফলাফল বেরিয়ে আসে তাতে আশিস দাস পুরকাস্ত সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন, আর এতে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। এ নিয়ে দেখুন আমাদের এক বিশেষ প্রতিবেদন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। Ashish Das Pukasto secured 90 votes. Sudip Chakraborty secured 79 votes. Ashish Das Pukasto declared winner. For the post of General Secretary, Joint Secretary, Ashim Bhattacharjee secured 80 votes. Devanga Aditya Obi secured 89 votes. Minal Kanti Das secured 115 votes. Siddhartha Chakraborty secured 37 votes. So Minal Kanti Das and Devanga Aditya declared as winner. For the post of Assistant Secretary, Abhijit Sinha Raj secured 108 votes. Krishna Malakan secured 60 votes. Abhijit Sinha Raj is declared winner. For the post of Treasurer, Sandeep Shen secured 77 votes. Saurabh Chakraborty secured 93 votes. Saurabh Chakraborty declared winner. For the post of Secretary, Cricket Branch, Gautam Das Pukasto secured 71 votes. Sudip Rai Tinku secured 98 votes. Sudip Rai Tinku declared winner. For the post of Secretary Athletics Branch, Shobhashanta Patra secured 78 votes. Subhashish Nath Babu secured 92 votes. Subhashish Nath Babu declared winner. For the post of Secretary Cultural and Women's Sports Branch, Vibhasri Poddar secured 94 votes. Pallavi Devara secured 75 votes. Vibhasri Poddar declared as winner. For the post of Secretary Sweeping and Self-Defense Sports Branch, Rajiv Singh secured 84 votes. Somnath Das secured 85 votes. So Somnath Das is declared winner by one vote. For the post of Secretary Stadium Planning and Development Branch, Abdul Salam secured 72 votes. Sanjeev Das Shorju secured 97 votes. So Sanjeev Das Shorju secured 97 votes declared as the winner. বিশেষকে আমার এটা আপনারা সকলেই জানে যে আমার সকলের শ্রদ্ধা প্রাক্তন মন্ত্রী মাননীয় কমণ্ডল পুরকাস্ত মহোদয় যোৱাকালি প্ৰাণ ত্যাগ কৰিলে। আমি যোৱাকালি শিলচাৰ আছিলোঁ, আজিও শিলচাৰ গৈছিলোঁ, তাৰপিছত আহিছোঁ। আজি আমাৰ যদিও চৰকাৰীভাৱে কোনো প্ৰগ্ৰাম নাই, কিন্তু এইটো আগৰ পৰা ডেট ফিক্স আছিল ডিএছএ নিৰ্বাচন। এই নিৰ্বাচনৰ কাৰণে মই আজি শিলচাৰ সন্তুষ্টি কৰাৰ কাৰণে আমি শ্ৰদ্ধাঞ্জলি নিবেদন কৰাৰ কাৰণে শিলচাৰ গৈছিলোঁ, তাৰপিছত আহিছোঁ। সৰ্বপ্ৰথমে আমি
আমার সকলের শ্রদ্ধার বর্ষিয়ান ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা উত্তর পূর্বাঞ্চল তথা অসমৰ বিজেপিৰ বীজ যিটো আমাৰ ৰোপণ কৰিছিল প্ৰাক্তন মন্ত্ৰী তথা সকলোৰে শ্ৰদ্ধাৰ মাননীয় শ্ৰী কবীন্দ্ৰ পুৰকায়স্থ মহোদয়ৰ আত্মাৰ প্ৰতি চিৰশান্তি কামনা কৰি আছোঁ আৰু ভগৱানে যাতে তেখেতৰ এই আত্মা সদায় ভাল স্থানত ভাল দিশত ৰাখে আৰু তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গক ভগৱান যাতে শক্তি দিয়ে যাতে তেওঁলোকে এই দুখৰ টাইমত যাতে সুন্দৰভাৱে ভালকৈ যাতে সুন্দৰকৈ ভগৱানে শক্তি ভগৱানৰ আশীৰ্বাদৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে নিৰ্বাহ কৰিব এই সময়খন আৰু বিশেষকৈ আজি DSA নিৰ্বাচন আছিল যেহেতু প্ৰেচিডেণ্ট সকলে মিলি শ্ৰীভূমি জিলাৰ সকলে মিলি আমাক দায়িত্ব দিলে আৰু ইয়াত জেনেৰেল ছেক্ৰেটাৰী কেইটা সিটৰ নিৰ্বাচন আছিলে আৰু নিৰ্বাচন হৈছে খুব শান্তিপ্ৰিয়ভাৱে নিৰ্বাচন হৈছে যোনে জিকিলে তেওঁলোকক শুভেচ্ছা আৰু যোনে হাৰিলে তেওঁলোককো শুভেচ্ছা সকলোকে মিলাই আমি যাতে এটা ভাল ব্যৱস্থিতভাৱে আৰু পৰিচালনা কৰা যায় আমাৰ যাতে প্ৰত্যন্ত এলেকাৰ খেলুৱৈসকল ভালকৈ খেলাৰ একটা প্লেটফৰ্ম তৈয়াৰ হয় তাৰ কাৰণে DSA বদ্ধপৰিকৰ আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে অসমৰ খেলুৱৈসকলৰ কাৰণে প্ৰত্যন্ত এলেকাৰ ভাল ভাল খেলুৱৈসকলৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি ব্যৱস্থা হাতত লৈছে যে খেল মহাৰণ প্ৰত্যন্ত এলেকাৰ খেলুৱৈসকল যাতে এটা প্লেটফৰ্ম পায় তেওঁলোকে যাতে গাঁও পঞ্চায়তৰ লেভেলৰ পৰা কনষ্টিটুৱেঞ্চি লেভেল তাৰপিছত জিলা লেভেল তাৰপিছত ৰাজ্য লেভেল তাৰপিছত নেশ্যনেল লেভেল ইণ্টাৰনেশ্যনেল লেভেলে তেওঁলোকে খেলিব পাৰে তেওঁলোকৰ প্ৰতিভাৰ বিকাশ হয় এই প্ৰতিভাৰ যাতে চয়ন তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে প্লেটফৰ্ম তৈয়াৰ কৰিছে খেল মহাৰণ এই খেল মহাৰণ যাতে সাৰ্থকতা লাভ কৰে তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ বহুত কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জনাইছোঁ আৰু খেল মহাৰণত যাতে ভালকৈ আমি যাতে প্ৰত্যেক বছৰ আমি পাতিব পাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ ভাল ভাল খেলুৱৈসকল ওলায় আৰু বিশেষকৈ আমাৰ ইয়াত শ্ৰীভূমি জিলাৰ সকলো ৰাইজৰ এটা মানে আশা যে শ্ৰীভূমিত যাতে এটা ষ্টেডিয়াম ভাল ষ্টেডিয়াম হয় মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগত কথা পাতি যাতে আমাৰ শ্ৰীভূমি জিলাত এটা ভাল ক্ৰিকেট ষ্টেডিয়াম এটা ভাল ফুটবল ষ্টেডিয়াম বা এথলেটিক্স ট্ৰেক থাকে তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগত কথা পাতি আৰু খেলাৰ জগতখন যাতে আমাৰ শ্ৰীভূমি জেলা যাতে খুব ভালকৈ আগবাঢ়ি যাব পাৰে তাৰ কাৰণে প্ৰয়াস সর্বপ্রথম সব ক্লাব স্কুল লাইফ মেম্বার অফিস বেয়ারার সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাই একজুটে কাম করেছেন আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমার টিমে ছিলেন যারা কেউ রাজুদা এক ভোটে মাত্র হেরেছেন এবং সালাম মাইনরিটি একমাত্র ছিল 72 ভোট পেয়েছে রতন ক্রিকেট সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করে 11 ভোট ব্যবধানে হেরেছে সবাইকে আমি সাথে নিয়ে যারা জিতেছেন তারা তো আছেনই যারা হেরেছেন তাদেরকেও সাথে নিয়ে এবং কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর নেতৃত্বে আমরা ডিএসএটাকে আগ বাড়িয়ে নিয়ে যাব এবং সুদীপদার পরামর্শ নিয়ে সুদীপদা আমার বড় ভাই ওনার এক্সপিরিয়েন্স আছে 5 বছরের ডিএসএ ক্রিকেট জেনারেল সেক্রেটারি ছিলেন অনেক অভিজ্ঞতা আছে ওনার পরামর্শ নিয়ে মন্ত্রীর পরামর্শ নিয়ে সঞ্জীবদার পরামর্শ নিয়ে বিজেপির প্রেসিডেন্ট সঞ্জীবদা আমাকে অনেক হেল্প করেছেন মিশন রঞ্জন দাস এক্স এমপি আমাকে হেল্প করেছেন দেবব্রত সাহা পল্টু কাকু আমাকে অনেক হেল্প করেছেন মণি দাস বিজেপির রাজ্যিক মেম্বার উনিও আমাকে হেল্প করেছেন এবং সবার প্রচেষ্টায় সবার সহযোগিতায় আমি জিততে পেরেছি এটা আমার জিত নয় এটা খেলোয়াড়দের জিত কারণ আমি একজন ক্রিকেট প্লেয়ার আমি বিগত 1993 থেকে আমি ক্রিকেট খেলে আসছি প্রথম বি ডিভিশন খেলেছি নাইট রাইডার ক্লাবে তারপর আমি খেলেছি বঙ্গশ্রী ক্লাবে শতবিশা ক্লাবে অনেক বছর ছাত্রদল সবচেয়ে বড় টিম ছিল
ছাত্রদলের আমি ওপেনার ছিলাম। আমার এখন সঞ্জুদার কথা মনে পড়ছে, আজ আমাদের মধ্যে নেই। সঞ্জুদা আমাকে ছাত্রদলে নিয়ে গিয়েছে, অরিজিৎদার ভাই সঞ্জুদা, তিনি ক্যাপ্টেন ছিলেন। আর আমি মন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমাকে অনেক হেল্প করেছেন। ওনার যে আশীর্বাদ পেয়েছি আমি, এটা আমি সারা জীবন বলতে পারবো। আপনার এখন প্রাথমিকতা কি থাকবে? ফার্স্ট কাজ হলো, আমাকে তো এখনো হ্যান্ড ওভার মোটামুটি মনে হচ্ছে বিহুর পরে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আসার পরে হবে। লোকাল লিগ স্টার্ট করব এবং কাপ অনেক হাইলাকান্দিতে শুরু হয়ে গেছে। আমরা কাপ যে ক্রিকেট থেকে জিতে যে টিঙ্কু আমার বন্ধু, ওকে বলবো আমরা সবাই মিলে, রতনকেও সাথে নিয়ে আমরা সবাই একসাথে মিলে আমরা একটা সুন্দর ডিএসএ বানিয়ে কাজকর্ম করব এবং মন্ত্রীর নেতৃত্বে সব কিছু হবে। মন্ত্রী যেরকম বলবেন, আমাকে আদেশ করবেন, আমি এরকম চলব। এবার কি ডিপার্টমেন্টাল ক্রিকেট টুর্নামেন্ট হবে নাকি? নিশ্চয়ই হবে। ফুটবল করারও চেষ্টা করব ডিপার্টমেন্টের। আমি যে ফুটবল সেক্রেটারি হয়েছেন, উনি যদি আমাকে সহযোগিতা করেন, বা ফুটবল চেয়ারম্যান যিনি হবেন, আমি প্রস্তাব রাখবো মিটিংয়ে, এক্সিকিউটিভ মিটিংয়ে, যেন ডিপার্টমেন্টাল ফুটবল ম্যাচও হয়। থ্যাংক ইউ। শ্রীভূমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে নির্বাচন ছিল, নির্বাচনে আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে যাদেরকে এখানে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে, রাজকুমার কাকতি, ভাইস প্রেসিডেন্ট আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন, জহরুল হক, এডিশনাল সেক্রেটারি আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন, রঞ্জিত সিংহ, অফিস সেক্রেটারি আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমাদের বিগত অনেক বছর ধরে যারা এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালনা করেছেন, তার মধ্যে অভিজ্ঞ ব্যক্তি আমার শ্রদ্ধা সভাপতি শ্রী অমলেশ চৌধুরী মহাশয়, মঞ্চে যারা নির্বাচন পরিচালনা করেছেন আমার অ্যাডভোকেট সুব্রদীপ পাল, অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী মহাশয়, নবনির্বাচিত পুরো টিম, আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী থেকে আরম্ভ করে প্রাক্তন এবং নবনির্বাচিত সবাইকে বহু বহু শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি সবাইকে আমন্ত্রণ করছি, যারা এবারে নতুন টিম, যারা ভাইস প্রেসিডেন্ট হোক বা যারা যারা ইলেক্টেড হয়েছেন, সবাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি। আর এই যে স্পোর্টস ওয়ার্ল্ড রাজনীতিতে বিশ্বাস করে, রাজনীতি দল আমাদের জানছি, কিন্তু এই খেলার জগৎ আমরা সবাইকে নিয়ে শ্রীভূমি এই জেলার যাতে মান আরো আমরা উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারি। এই জেলার থেকে ফুটবলে অনেক প্রতিভাবান ফুটবল খেলোয়াড় ছিলেন, যারা ভারতবর্ষে টিমের নেতৃত্ব দিয়েছিলেন। এখান থেকে অনেক ভালো ভালো অ্যাথলেটিক্স হোক, ক্রিকেট হোক, প্রত্যেকটা ইভেন্ট খুব ভালো নেতৃত্ব দিয়েছিলেন, ভালো খেলেছিলেন। শ্রীভূমি জেলার নাম সমগ্র আসামের মধ্যে, সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা স্থান লাভ করেছে। আমরা সেই পুরনো দিন ঘুরে পেতে চাই। আমরা চাই শ্রীভূমি জেলার থেকে যাতে ভালো ভালো প্লেয়াররা বেরিয়ে আসেন। আজকে বিশেষ করে আমার শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে শ্রীভূমি ডিএসের পক্ষ থেকে, শ্রীভূমি জেলার পক্ষ থেকে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পড়াশোনার সঙ্গে খেলাধুলার জগৎকে আরো যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা হাতে নিয়েছিলেন, যে খেল মহারত একদম গ্রামের প্রত্যন্ত এলাকার খেলোয়াড়রা
ওনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, যাতে এই প্ল্যাটফর্মে ওনারা একদম জিপি স্তর থেকে কনস্টিটিউয়েন্সি লেভেল থেকে জেলা থেকে রাজ্য লেভেলে গিয়ে ওনারা খেলার সুযোগ পেয়েছেন এবং এইখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও খেলার সুযোগ পাবেন। এই যে ব্যবস্থা, যাতে খেলার জগতে আশা ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ হাতে নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয়, যে আমরা পড়াশোনার সঙ্গে শরীর চর্চা খেলাধুলার খুব প্রয়োজন আছে। যাতে আমরা সুস্বাস্থ্যবান থাকতে হবে, আমাদের বডি ফিট থাকতে হবে, আমরা তাহলে আমার মন পরিষ্কার থাকবে না, মন ভালো থাকবে না, কাজে ইচ্ছা কাজ করতে হবে, শরীর ফিট থাকতে হবে। তার কারণে খেলাধুলার প্রয়োজন, শরীর চর্চার প্রয়োজন। তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় যে ব্যবস্থা হাতে নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি সবাইকে এই কথা বলতে চাই যে আমি চাইনি যাতে নির্বাচন হোক। আমি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেছি। আমার সিনিয়র বোর্ড যারা শ্রীভূমি জেলার যারা খেলা করে বা ডিএস এর সঙ্গে যারা যুক্ত, সুদীপ আজকে সবাইকে আমরা একটা সুন্দর টিম তৈরি করা হয়। কারণ আজকে আমি ভোট দিতে আমার মন চায়নি, কারণ এই কথা যারা খেলছে এই ভোট দিলে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু সবাই আমরা খেলোয়াড়। তাই আমি চেয়েছিলাম সবাইকে নিয়ে একটা অ্যামিকেবল মানে একটা সেটেলমেন্ট করে আমরা একটা ভালো ডিএস এর টিম তৈরি হয়, সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে খেলাধুলার পরিচালনা হয়। তো যাও, তারপরও যারা এখানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেউ জিতবেন কেউ আর নির্বাচন যদি আজকে এখানে কেউ জিতেছেন আর যে হেরেছেন, এখানের মধ্যে আপনারা ভোটের অঙ্ক দেখলে সবার আশীর্বাদ পেয়েছেন। যারা আমরা খেলা প্রেমী, যারা এখানের মধ্যে ডিএস এর সদস্যরা সবাইকে আশীর্বাদ দিয়েছেন। দু একজনের বাইরে সবাই খুব হার্ড টাফ কন্টেস্ট হয়েছে, মানে এটাই প্রমাণ হয় যে সবার প্রতিভা এক দুটো একজন নির্বাচিত হয়েছে। তাই আমি এই আশা করি যাতে এখানে কে জিতবো কে হারলো এটা বড় কথা নয়, প্রাক্তন এবং নূতন এই দুইটা টিমকে নিয়ে করিমগঞ্জ ডিএসএ কে আমাদের পরিচালনা করতে হবে। আমাদের সুধীর চক্রবর্তী এসিআর সদস্য হিসেবে আমরা শ্রীভূমি জেলার পক্ষ থেকে আমরা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই যে আমাদের শ্রীভূমি জেলার একজন ব্যক্তি এসিআর সদস্য হতে পেরেছে। তাই আমি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সবাইকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে এই কথা বলতে চাই যে নির্বাচন হয়েছে, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আমরা সব খেলোয়াড়, আমরা খেলা প্রেমী লোক, আমরা যাতে কেউ এমন কোন মন্তব্য না করি যাতে অন্য কেউ হার পায়, এই কথাটা মনে রাখতে হবে। এবং এখানের মধ্যে বম ফুটানো, এই করেছি সেই করেছি, অমুকের আশীর্বাদ আমাদের খেলা প্রেমী যারা এই ডিএস এর সদস্য, ওনাদের আশীর্বাদে কেউ জিতেছেন কেউ হেরেছে। যার ধরুন এখান থেকে হই হুল্লোড় করে আর যদি কেউ কম্পিটিশন করে, আমি এগুলা খুব খারাপ। আমি চাই সবাইকে, আজকে উনি সুধীর চক্রবর্তী আমাদের জেনারেল সেক্রেটারি প্রাক্তন যিনি ছিলেন, ওনার অনেক অভিজ্ঞতা আছে। আজকে আপনি নির্বাচিত হয়েছেন, আপনারও অভিজ্ঞতা আছে, আমি বলি নাই, কিন্তু যে পরিচালনা করে তার অনেক অভিজ্ঞতা। তাই ওনার পরামর্শ নেবেন। আজকে আমি নিজে ওনাকে খুব শ্রদ্ধা করি, অমরেশ চৌধুরী মহাশয়। উনি অনেক বছর ধরে, কারণ আমি ওই গভর্নমেন্ট স্কুলের মাঠের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা ডিস্ট্রিক্ট টিম হয়ে আমরা খেলেছি। এখানে তপনময় ভট্টাচার্য আছে, বুরন চক্রবর্তী আছে, অরিজিৎ আছে, আমরা অনেক, দেবুদা আছে, বিপুল পাল আসছেন নাকি, যারা এখানে আছেন আমরা অনেকেই আগে খেলাধুলা করেছি, ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করেছি, গুয়াহাটিতে খেলেছি, নলবাড়িতে খেলেছি, শিলংয়ে খেলেছি, আমরা সবাই এক টিম হয়ে খেলেছি। তো আজকে আপনারা সবাই আমাকে যে আশীর্বাদ দিয়ে আবার আমাকে ডিএসএফ সভাপতি হিসাবে আপনারা যে আমাকে নির্বাচিত করেছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেদন করি। এবং আমি চাই সবাইকে নিয়ে একটা সুন্দর পরিচালন সমিতি যাতে সুন্দরভাবে রান করে, তার কারণে সবাই প্রয়োজন। এখানের মধ্যে অনেক ভালো ভালো খেলোয়াড় আছেন, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হবে, কারণ আমাদের অনেক পরিচালনা করতে অনেক ব্যবস্থা হাতে নিতে লাগবে। তাই সিনিয়র মোস্ট অনেক প্লেয়ার আছেন যারা ডিএসএ তে ইনভলভ করতে হবে। আজকে আমাদের জেলা
বিজেপির সভাপতি আমাদের সঞ্জীব বণিক মহাশয় আছেন, এখানে আমাদের তাপস পুরকাইস্ত মহাশয় আছেন, আরো অনেক আছেন আজকে কংগ্রেসের সভাপতি। তো আমরা চাই এগুলো নিয়ে রাজনীতি না, এখানে অনেকে রাজনীতি করছেন। স্পোর্টস ওয়ার্ল্ড সবাই খেলা পাবে, কে কাকে কি লিখলো, কার জন্য কি, আমি নিজেই জানি না আমার প্রপোজার কে, আমার সাপোর্টার। তাই আমি সবাইকে আহ্বান করে এগুলো নিয়ে রাজনীতি না করে আমরা যাতে শ্রীভূমি জেলার উন্নয়ন চাই, প্রত্যন্ত এলাকার থেকে যাতে আমরা খেলোয়াড় ডিস্ট্রিক্ট বা স্টেট বা সেন্টার ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যেদিন প্রতিদ্বন্দ্বিতা করবে ওই দিনই আমাদের সার্থকতা লাভ হবে, ওই দিনই আমরা বুঝবো যে ডিএসএ ভালোভাবে রান করেছে। আর ভালোভাবে রান করতে হলে সবার আশীর্বাদের প্রয়োজন। এই কথা আমি নবনির্বাচিত প্রত্যেকজন সদস্য যারা আছেন সবাইকে আমি এই আগ্রহ করলাম, কারণ কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। আঘাত দিলে খেলা শেষ, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যারা করেছেন এইখানে শেষ। আমাদের আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন এইটা কাম বন্দি করে দিয়েছেন, সব কথা শেষ। এইখানে বেরিয়ে যাওয়ার পর আমরা দেখতে চাই যারাই করেছে একজুট হয়ে আমার এক টিম হয়ে শ্রীভূমি জেলা ডিএসএর উন্নয়ন নিয়ে সবাই যাতে এক হয়ে কাজ করে। এই আগ্রহ করলাম। আসাম অলিম্পিক সংস্থাকে আমি বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, লক্ষ্য কর মহাশয়কে কৃতজ্ঞতা জানাই, বা আমাদের আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং পুরাতন যে আমাদের যারা দায়িত্বে ছিলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা খুব সুন্দরভাবে ডিএসএ রান করেছিলেন এবং আপনারা এই নির্বাচন অবধি আপনারা যে দায়িত্ব খুব সঠিকভাবে পরিচালনা করেছেন। এইভাবে আগামী দিনে যাতে আবার যে সময় হয় আমরা চেষ্টা করবো যাতে এইভাবে আমরা যাতে সুন্দরভাবে একে অন্যের মধ্যে আত্মিক সম্পর্ক রেখে আমরা যাতে পরিচালনা করতে পারি। এই বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর লাস্টে একটাই কথা বললাম, সবার সহযোগিতার প্রয়োজন, সবার আশীর্বাদের প্রয়োজন, তখনই ডিএসএ ভালোভাবে রান করবে। তাই সবাই মিলে আমরা সুন্দরভাবে যাতে ডিএসএ পরিচালনা করতে পারি। আর আজকে এখানে ঘোষণা করলাম যে আমরা আরকে জোন, আমাদের অনেকের অনেক মনের মধ্যে একটা আবেগ ছিল যে আরকে জোন ফুটবল খেলা হবে। আমাকে দায়িত্ব দিয়েছিলেন সুধীর চক্রবর্তী, এই দায়িত্ব আজকে আমি সুধীর চক্রবর্তীর হাতে হস্তান্তর করলাম। আরকে জোনের পরিচালন সমিতির সভাপতি সুধীর চক্রবর্তী থাকবেন এবং সুধীর চক্রবর্তীর নেতৃত্বে আর আমাদের অমলেশ চৌধুরী উনার নেতৃত্বে আরকে জোন পরিচালনা হবে এবং সুন্দরভাবে সবাই সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। আমি প্রথমে মাননীয় মন্ত্রী মহোদয়কে উনার নির্বাচনের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। সাধারণ সম্পাদক আশিস দাস অভিনন্দন জানাচ্ছি, সঙ্গে যারা এই সমিতিতে নির্বাচিত হয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী 7 দিনের ভিতর দায়িত্ব হস্তান্তর করতে হয়। আমি সভাপতি এবং সাধারণ সম্পাদককে বলবো, যেহেতু আমাদের সংক্রান্তীয় সামনে আর মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে, তা আপনারা আমাকে আপনাদের সময় মতো তারিখটা দিয়ে দেবেন, কারণ সেদিন আমাদের নির্বাচন আধিকারিক এবং সভাপতি তারিখে উপস্থিত থাকতে হবে এবং আমাদের নিয়ম অনুযায়ী যে সার্টিফিকেট আছে সেটা ওনারা প্রদান করবেন। তাই আপনারা সেই তারিখটা জানিয়ে দেবেন। আর আজকে আমাদের স্বপ্ন, যদিও এটা একটু বিলম্বে হবে, তবে আমি যে দায়িত্ব মন্ত্রী মহোদয় দিয়েছেন, আমি জানি ডিসিশন কমিটি উনি বলেছেন, আমি ওনার দেওয়া দায়িত্ব আজকে দিনে পালন করব। আর খেলার মাঠে আমাকে সবসময় পাওয়া যাবে। আমরা কিন্তু একটা জিনিস করতে পারিনি, যে জিনিসটা আমি আমার বর্তমান সভাপতির উপর হস্তান্তর করছি, যেটা আমাদের খুবই দরকার, সেটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। একটি মাটির যে বিভাগ যদি উনি করে দেন, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এই স্টেডিয়ামটি বানিয়ে দেবে। তাই আমরা একান্ত দাবি ওনার কাছে যে এই মাটির ব্যবস্থা যাতে উনি করে দেন। আর যে কোনো সময় এই নবনির্বাচিত যে কমিটি হয়েছে তাদের যে সময় আমাকে প্রয়োজন পড়বে আমি
ওদেরকে যতটুকু পারি আমি আমার সাহায্য করে যাব এই বলেই আমি আমার